দুনিয়া ছেঁচড়া চিতই পিঠে সহজে ফলে না। আজকে বানাইলাম শুকনো চালের গুঁড়ো দিয়ে চিতই পিঠে। পদ্ধতিটা খালি দেখে রাখো, 10 বছরই বাচ্চাও বানাতে পারবে। নলেন গুড়ের পিঠে, ওফ যা ঘেরান! একদম নতুন যারা পিঠেই ফুলাতে পারো না তাদের জন্য একটুখানি দেখাই দেই। শুকনো চালের গুঁড়ো হলেই প্রিপারেশনটা নিতে হবে আগে ভাগে। একেবারে শুরুতে পানি গরমেতে দেখাই, পানি একদম উপর পর্যন্ত বলক আসবে না। ওই দেখো নিচে ফুটা ফুটা বলক আসা শুরু হয়েছে। এবার নিয়ে নিলাম 2 কাপ শুকনো চালের গুঁড়ো। শুকনো চালের গুঁড়ো বলতে যেই গুঁড়োটা কুটা হয়েছে 2 মাস আগে বা সপ্তাহখানিক আগে, বা প্যাকেটের চালের গুঁড়ো। দিলাম আবার একটুখানি নুন। যেরাম পর্যায়ে পানি গরম দেখাইলাম ওই পানি গরমটা নিয়ে এসেই অল্প অল্প করে ঢালবো আর গুঁড়ো মাখাবো। প্রথম পর্যায়ে 2 কাপ চালের গুঁড়োয় আমার পানি যাবে 1.5 কাপ। তারপর গায়ের যত বল শক্তি আছে সব দিয়ে ঘুটে ঘুটে এই আটার দলাটারে একদম নরম পাতলা করে ফেলতে হবে। শোনো বাপু, একটা কথা কই, যে যাই বলুক শুকনো চালের গুঁড়ো দিয়ে চিতই পিঠা খাতে গেলে ধৈর্য ধরতে হয়। ধরো তুমি সকালে গরম গরম চিতই খাবা, তাহলে তোমার এই শুকনো চালের গুঁড়োটা রাত্রিরে মাখায় রাখতে হবে। আর যদি সন্ধ্যায় বানাও তাহলে তোমার দুপুরবেলা বা সকালে মাখায় রাখতে হবে। তারপরে ব্লেন্ডারের মধ্যে 5-7 মিনিট ঘুটে নিতে হবে। আমি একটা হ্যান্ড ব্লেন্ডার নিয়ে ঘুটে নিলাম, দেখলাম গোলাটা কিরাম মসৃণ হয়েছে, কোনো দানা দানা আছে কি। আমি বিকেলে পিঠে বানাবো তাই সকাল 10টা-11টার সময় গোলাটা গুলে রাখলাম। এরপর নিয়ে নিতে হবে একটুখানি সয়াবিন তেল আর অল্প একটুখানি পানি সম পরিমাণ। মাখায় রেখে দেই, ছাঁচের পর দিতে হবে না। 6-7 ঘন্টা মাখায় রাখার পর দেখো দিনই আমার গোলাটা কিরকম হয়েছে। আরো 1 কাপ উষ্ণ গরম পানি দিয়ে পিঠের গুলা অনুযায়ী পাতলা করে নিলাম। মানে 2 কাপ চালের গুঁড়োয় পানি লাগিছে 2.5 কাপ। বেকিং পাউডার এখন দিলেও ফলবে, না দিলেও ফলবে। তারপর আমি একটুখানি দিয়ে নিছি, কারণ 6-7 ঘন্টা ভিজিয়ে রাখিছি। চালের গুঁড়োটা একদম ফুলে উঠিছে না। এই যে আমার পিঠের গুলাটা পুরোপুরি রেডি। আজকে চিতই পিঠে ভিজাবো শাহী গুড়ের নলেন গুড় দিয়ে। এই নলেন গুড়টা একদম ছাক্কা রসের ঘিরান। গরুর দুধটা ম্যানেজ করতে পারিনি, তাই 1 লিটার সাদা পানির মধ্যে একটু বেশি করে গুঁড়ো দুধ গুলায় দুধ বানাই নিলাম। এর মধ্যে ঢেলে দেবো শাহী গুড়ের নলেন গুড়। ওরে বাসনা! খাইয়ে কেউ বুঝতে পারিনি যে আমি এর মধ্যে ডাইরেক্ট খেজুরের রস দেইনি। এইবার গুড়টা দুধের সাথে মিশাই নিয়ে ফাইন করে জ্বালাই নিতে হবে। দুধটা ফুটতে লাগুক, পিঠেটা বানাইনি, পরে ঠাস ঠাস করে ফেলাই দিবানি। ঢাকনার এই ফুটোটা কিন্তু বন্ধ করে দিতে হবে, কোনো সাইড দিয়ে যেন বাতাস না বেরোয়। এরপর ছাঁচটা কড়া করে গরম করে নিয়ে ওই তেল পানি মিশিয়ে রাখিলাম না, ওইটা বিরাজ দিয়ে মাখাই নিলাম। প্রতিবার ছাঁচে পিঠে দেওয়ার সময় ভালো করে ঘুটে ঘুটে কিন্তু গুলাটা গুলাই নিতে হবে। গুলা দেওয়ার পর সাথে সাথে ঢেকে দিতে হবে 3-4 মিনিটের জন্য। একদম ফসফস করে পিঠে ফুলে উঠবেন, ইনশাল্লাহ নো ফেল রেসিপি। প্রতিবার পিঠে উঠানোর পর ছাঁচটা ভালো করে গরম করে নিতে হবে, আবার তেল বিরাজ করে নিতে হবে, তাহলে ইনশাল্লাহ একটা পিঠেও নষ্ট হবে না। দেখো দিনে কি সুন্দর ফুলা ফুলা পিঠে হয়েছে, আর ভিতরে দুনিয়ার জালি জালি ফুটো ফুটো ভাব হয়েছে। এবারে গরম গরম ছাঁচেতে তুলে ফেলাই দিতে হবে গরম গরম দুধ গুড়ের মধ্যে। শুকনো পিঠেটা মন চালি নানান রকম ভর্তা দিয়েও খাতে পারো। দেখো দিনে উপরটা ফুলিছে কি ফাইন, আর ভিতরে কি পরিমাণে জালি জালি ফুটো ফুটো ভাব হয়েছে। আমার আবার ওই দুধে ভিজানো বাসি পিঠাও খাতে ভালো লাগে, কিন্তু এই শীতের ঠান্ডার মধ্যে সন্ধ্যেবেলা গরম গরম দুধ চিতে আরো বেশি ভালো লাগে। উপর দিয়ে আরো একটুখানি ঢেলে দিলাম ওই শাহী গুড়ের নলেন গুড়। যাদের লাগবে পেজ লিংক দেওয়া থাকবে না কিন্তু কমেন্টে আর ক্যাপশনে। ওফ, আত্মাটা ভরে খাইলাম রে। গুড়টা যে এত টেস্ট, পিঠেটারে আরো স্বাদিষ্ট বানাইতেছে। ঝোলটাই ঘিরান আসতেছে ভরপুর খেজুর রসের। পিঠে সহ ঝোলটা গালের মধ্যে তুলে দিলে রসগোল্লার মতন মিল হয়ে যাচ্ছে, সাথে সেই একটা বাসনা। বানাই খাইয়ে দেখেন এরম করে। চলে গেলাম, ধন্যবাদ।